সাউথ সিটি শপিং মলে শপিং করতে যাচ্ছে, সেটা ছবি তুলে খবর হচ্ছে। তুমি পানীয় কিনতে যাচ্ছ, সেটা ছবি তুলে খবর হচ্ছে। এইভাবে আক্রমণ করা হচ্ছে, এটা কোন ধরনের? আমার কোথাও কোথাও মনে হয়, দেখো আমি যদি কেনার পরে দুফোটা ছুঁড়ে দিতাম হয়তো খবরটা হতো না, ওরা ওইটাই হয়তো চেয়েছিল। আর কেউ একটা দামি মদ কিনে নিয়ে যাচ্ছে সামনে, যিনি আমার ছবি তুলেছিলেন। পয়সা দিয়ে কিনে আমি প্রথম কথা তো আমি খাচ্ছি বেশ করেছি, আমি সরকারকে ট্যাক্স দিয়ে আমার টাকায় লাইনে দাঁড়িয়ে খাচ্ছি। কুণাল ঘোষ শেষ জবে নিজের টাকায় কিছু খেয়েছিল, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যখন থেকে জেলে ঢুকিয়েছিল 52টা ঘুমের ওষুধ খেয়েছিল নিজের টাকায়। তারপরে তো দেখছি গরিব মানুষের টাকা মেরে খেয়েছে, তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় ঠেঙিয়ে ঠেঙিয়ে তাকে জেলে পাঠিয়েছিল। এখন তো তার খিস্তি টিস্তি খেয়ে পেট ভরে যায় শুনছি, তার কমেন্ট বক্স দেখলেই বোঝা যায় তাকে বাড়িতে রান্না টান্না করতে হয় না। এখন কেউ ভালো খাবার খাচ্ছে, ভালো দামি পানীয় খাচ্ছে, এটা দেখলে তো স্বাভাবিকভাবে রাগ হবে। এবারে প্রবলেমটা হয়ে গেছে, দেখো যে রাজনৈতিক একটা জায়গার কথা বলছো, যে অবক্ষয়ের কথা বলছো, সেটা আজকে বলে নয়, আমি বলছি সেটা আমাদের বলেও নয়। কিছুদিন আগে দেখলাম বিজেপিরই কিছু চ্যানেল দিলীপ ঘোষের একটা ব্যক্তিগত মুহূর্ত, তার স্ত্রী হোক কিংবা অন্য মেয়ে হোক, কনসেন্ট নিয়ে তার সাথে কিছু সেক্সুয়াল অ্যাক্টিভিটিতে লিপ্ত আছে, সেটাকে বিজেপির কিছু লোকেরা খবর করেছিল বলে এই কুণাল ঘোষরা ওটার কিন্তু বিরোধিতা করেছিল। একটা ব্যক্তিগত মানুষের একটা ছবি বা ভিডিও কেন বাইরে আসবে? আর সেই কুণাল ঘোষরা আজকে দুটো বিশ্ব বাংলা সংবাদের দুটো শুকরকে আমার পেছনে লেলিয়ে দেয়, অনুভব মাইতি কোথায় যাচ্ছে। এবারে কালকে আমি যদি কোনো ওষুধ দোকানে যাই, এখন খবর হয়ে যাবে অনুভব মাইতি কোনো কারোর সাথে সেক্সুয়াল অ্যাক্টিভিটিতে লিপ্ত হবে বলে এখন প্রোটেকশন কিনতে যাচ্ছে। এইটা যদি খবরের মান হয়ে যায়, এবং যে ক্যাপশনগুলো ওরা দেয় দেখতে এতটাই কুৎসিত লাগে। আমাকে লিখেছিল কে, ওই সংবাদ মাধ্যম লিখেছিল নাকি পেঁচো মাতাল। এবারে আমি যদি একদিন মদ খাওয়ার জন্য আমাকে কেউ পেঁচো মাতাল বলে, তাহলে কুণাল ঘোষে কথায় কথায় এরকম হাত নাড়ায়, তাহলে বলতে হবে তার নাড়ানোর অভ্যেস আছে, বা ওকে খেঁচা কুণাল বলে আমাকে ডাকতে হবে। তো রাজনীতির মান যদি এভাবে নামিয়ে দেয়, আমাদেরকে ওই পর্যায়ে নামতে হবে। আমি বলছি, আমি অনেক তৃণমূলের নেতাকে দেখেছি, অনেক বিভিন্ন জায়গায় তো ইনভাইটেড থাকি, অনেক অনুষ্ঠানে, সেখানে তৃণমূলের নেতারা আসেন, তৃণমূলের মন্ত্রীরা আসেন, তারা আমাদের সামনে ড্রিঙ্ক করেন। আমাদের কিন্তু কোনো দিন ওই রাজনীতির মধ্যে ঢুকতে হয়নি যে ওনার একটা ছবি ছেড়ে আমরা ভাইরাল করে সোশ্যাল মিডিয়াতে আমরা অ্যাটেনশন চাইবো। এমনকি আমি অনেক যুব নেতাকে চিনি যারা তমলুকে কিছুদিন আগে ভোটে দাঁড়িয়েছিল, মাঝরাতে তার কোন মানে গ্রামের মহিলারা তাড়িয়েছিল নাকি, কিছু পানীয় সেবন করেছিল কিনা, রোজ সকালবেলা কেন 12টায় ঘুম থেকে উঠতো, পরে মমতা বন্দ্যোপাধ্যায় সেটার জন্য তাকে ডেকে আবার বকাবকি করেছিল। কিংবা মুর্শিদাবাদে তৃণাঙ্কুর ভট্টাচার্য, লালবাগে ঠিক কী কী ঘটনা ঘটেছিল, কেন তাকে শাসক দলের নেতা হয়েও তাকে পুলিশ ঠেঙ্গিয়েছিল কোন কারণে, এখন সেগুলোকে আমাদের জনসমক্ষে আনতে হবে। আমরা ওই রাজনীতি করি না বলে এতদিন কথা বলিনি, কিন্তু কুণাল ঘোষ যদি সেই রাজনীতির দিকে যান, তাহলে আমাদেরকে সেই কথা বলতে হবে এবারে।